এভারগ্রিন 757 চ্যানেলে মুখরোচক লাউ ডাঁটার চচ্চড়ি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। এর জন্য ডাঁটা নিয়েছি, কচি কচি লাউ ডাঁটা, খুব সুন্দর নরম। এগুলি দিয়ে চচ্চড়ি করব। ধুয়ে নিচ্ছি, বালি থাকে প্রচুর পরিমাণে, ভালো করে ধুয়ে নিতে হয়। লাউ পাতাগুলি এই যে এরকম থাকে, এটা ছোট কচি পাতা, এভাবে ভালো করে ধুয়ে নিলাম। বেগুন নিয়েছি, শিংনাথ বেগুন এভাবে কেটেছি। লাউ ডাঁটা ধোয়া হয়ে গেছে। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি, তেলটা মাখিয়ে নিচ্ছি, তেলটা গরম করে নিচ্ছি, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। সর্ষের তেল ভালো করে গরম করতে হয়। ধোয়া ওঠার আগেই এখানে বেগুন দেব, বেগুন ভাজা করে নেব এই তেলে। অল্প তেল বলে বোঝাই যাবে না, এত সুন্দরভাবে বেগুন ভাজা হবে এখানে। তেল গরম হয়ে গেছে। অল্প তেলে রান্না করলেই ভালো, বেশি করে তেল দেওয়া যায়। বেগুনগুলি এই তেলে দিয়ে দেব। এখন এই বেগুনের মধ্যে নুন দেব। বেগুন খাওয়া খুব ভালো, বেগুন খেলে ক্যান্সার কোষ নষ্ট হয়ে যায়। নুন দিয়েছি। বেগুনের মধ্যে এখন হলুদ দেব। হলুদ দিয়ে বেগুনটা ভাজা করে নেব। এই পরিমাণে হলুদ দিয়েছি। বেগুনের সাথে নুন হলুদ মিশিয়ে নেব। এখন মিশিয়ে নিয়েছি। এভাবে এখানে বেগুনটা ভাজা হবে। অল্প তেল বলে বোঝা যাবে না, সুন্দরভাবে বেগুনটা ভাজা হবে। এই বেগুন খুব উপকারী, বেগুন খাবে মাঝে মধ্যে। বেগুন খেলে ক্যান্সার কোষ নষ্ট হয়ে যায়। বেগুনগুলি ছড়িয়ে দিচ্ছি, প্রত্যেকটা বেগুন কড়াইতে লাগিয়ে দিচ্ছি। তারপর কড়াইটা ঢাকা দিয়ে দেব, তাহলে অল্প তেলে বেগুন সুন্দর ভাজা হয়ে যাবে। ঢাকা দেওয়াতে ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম। এই যে আস্তে আস্তে বেগুনগুলি নরম হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা চচ্চড়ি তৈরি করব। এভাবে ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই কড়াইটা পরিষ্কার করেছি, এখানে আবার তেল দিচ্ছি অল্প পরিমাণে। অল্প তেলেই ভালো হবে চচ্চড়িটা। তেল গরম হয়ে গেছে। এখন এই তেলে শুকনো লঙ্কা কেটে দিচ্ছি। এভাবে কেটে দিলে ফেটে যাবে না। অনেক সময় শুকনো লঙ্কা ফেটে চোখে এসে পড়ে। শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে, সুন্দর সেন্ট বেরিয়েছে শুকনো লঙ্কা ভাজার। শুকনো লঙ্কাটা ভাজা করে সাইডে রেখে দিয়েছি। এখন কালো জিরে ফোড়নে দিচ্ছি, কালো জিরেটা ফুটবে। এখন এখানে চিনি দেব অল্প পরিমাণে। চিনিটা দিলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে লাউ ডাঁটা যে কেটেছি পাতা সমেত এখানে দেব। এই যে কচি কচি লাউ ডাঁটা, এগুলি খেলে প্রসূতি মায়ের দুগ্ধ বাড়ে। লাউ ডাঁটার মধ্যে নুন দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। নুন হলুদ লাউ পাতার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে কালো জিরে ফোড়নের মধ্যে লাউ ডাঁটাটা মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এখন ঝালের জন্য, খুব ভালো লাগবে। একটু বেশি পরিমাণে দিয়েছি ঝালটা, লঙ্কাটা একটু বেশি দিলে যারা লঙ্কা কম খায়, ঝাল কম খায়, ওরা কম করে দিলেই হবে। আমি একটু বেশি লঙ্কাই দিয়েছি। চচ্চড়ি হবে মুখরোচক একটা রেসিপি। লাউ ডাঁটাগুলি সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়েছি। এখন ঢাকা দিয়ে রাখবো লাউ ডাঁটাগুলি নরম হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম। লাউ ডাঁটাগুলি নরম হবে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। হলুদটা মিশিয়ে নিচ্ছি, হলুদটা মিশে যায়নি, এখন মিশিয়ে দিলাম। জলের সাথে মিশেছে। এখন ডাঁটাগুলি এখানে আবার ঢাকা দিয়ে রাখবো লাউ ডাঁটাগুলি নরম হওয়ার জন্য। এই যে সুন্দরভাবে নরম হচ্ছে লাউ ডাঁটাগুলি। এরকম ডাঁটা খেলে রক্ত হয়, সবার শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায় লাউ ডাঁটা খেলে। লাউ ডাঁটাগুলি নরম হয়েছে। এখন বেগুন যে ভাজা করেছিলাম, ভাজা বেগুনটা লাউ ডাঁটার মধ্যে দিয়ে দিলাম। এখন লাউ ডাঁটা আর বেগুন মিশিয়ে নিচ্ছি।
এরকম একটা শুকনো শুকনো চচ্চড়ি হলে ভাতের সঙ্গে আর অন্য পদ না হলেও হয়। দেখো অল্প তেল বলে বুঝাই যাবে না, খুব সুন্দরভাবে রান্না হয়েছে। অল্প তেলেও ভালো রান্না করা যায়। ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে এবং সুস্বাদু লাগবে। বেগুন আর লাউ ডাঁটা ভালো করে মিশে যাওয়ার জন্য আবার এভাবে ঢাকা দিয়ে রাখলাম। এভাবে রান্না করে খাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।